তারপরে তোমার জন্য আমি আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ যারা শুক্রিয়া আদর করে না, যৌবন থাকতে যৌবনের মূল্য দেয় না, জীবন থাকতে জীবনের মূল্য বুঝে না, যাদের চক্ষু আছে চক্ষুটি আল্লাহর কোরআন পড়ে না, যারা কান আছে আল্লাহর কথা শুনে না, যারা বিপদ আল্লাহর স্লোগান দেয় না, যারা প্রক্রিয়া আল্লাহর ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপে আমি আল্লাহ পাক হিসাব নেব। খবরদার ফেরেশতারা কি লোকের কোথায়? অন্ধ মানুষের বাড়ি কোথায়? মানুষ অন্ধ মানুষ তো আল্লাহ রাব্বুল করতে পারে না, চুপ করে বুঝে রেখে যান। কিন্তু কে আছে বাড়িতে? অন্ধ মানুষ থেকে আমি অন্ধ মানুষকে ভাই কে আমার বাড়ির সামনে থেকে আমরা পদ্ধতি মোতাবেক তুমি অন্ধ মানুষ কতদিন ধরে অন্ধ? বলে আমি মন করে বাবা জীবনে কোনো দুনিয়ার চোখ দুনিয়ার আলো বাতাস আমি দেখি নাই, আমার বড় জীবনের দুঃখ আমি জীবনে কোনো দিন এই দুনিয়াটা যা আমার দেখলাম। বলে এখন তুমি কি দিলে খুশি হও? বলে আল্লাহ তাআলা যদি আমার চক্ষু দিয়ে দিতে তাহলে আমি বড় খুশি হতাম। সঙ্গে সঙ্গে ফেরেশতারা চুলের মধ্যে হাত বোঝা যায়, সঙ্গে সঙ্গে তার নতুন চক্ষু দিয়ে কিন্তু ভালো আমার আল্লাহ পারেন কিনা? আল্লাহু আকবার। আসলে তো অনেকেরই ধৈর্য নাই, এই জন্য ডাক্তাররা শুনে গেলা গিয়া মনে করেন গুলি চলে গিয়া শুরু করা গেছে পয়সা মোল্লা আমার কোথায় এরপরে 3 ঘন্টা ধরে একটা দিন এই করলাম না বুঝে মানে আটটা জমাইতে পারা যায়। এইদিকে ফেরা দেখেন সময় সব মোনাজাত করতে আরো কিছু সময় লাগবে, 11:30 বাজে। আমি ঘটনাটা শেষ করি আপনাদের মোনাজাত করবো। বন্ধুরা ওয়াজ মাহফিল থেকে চলে যেতে হয় না, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়াজ মাহফিল আসছে কষ্ট হলে বসে থাকা লাগে, কষ্টের পরেই তো মিষ্টি আসে নাকি আপনাকে জানলাম ঘরে নিয়ে আসতে আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ জান্নাতি, তাদের নাম জান্নাতে লেখা, আর সেই নবী রাসূলগণের শরীর থেকে রক্ত ঝরছে, তাপ সৌন্দর্য হয়েছে, সাহাবায়ে কেরামের জীবন বাঁচিয়েছে। আজকে 14.5 বছর পরেও এই কুমাইল ইউনিয়নের অত্যন্ত নামি দামি একটা জায়গা কুমাইল বাজার, এখানে বিশাল প্রান্তরে একটা বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের রক্তের বিনিময়ে আজ সারা পৃথিবীতে ইসলামের তৌহিদের আওয়াজ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মতো দিনের ধরতে একটু শুনতে পারবো না, এইরকম ইমান নিয়ে এই দুনিয়ার ইসলাম থাকবে? বন্ধুরা আমার যারা যেখানে চলে গেছেন আপনারা আবার ফিরে আসবেন, আজকে মোনাজাত দর্শন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ তারপরেও লক্ষণ ভালো, অন্যান্য জায়গা থেকে লক্ষণ ভালো। আপনাদের মনে কোনো ভয়ভীতি নাই তো? ইনশাআল্লাহ কোনো কাঠের নির্মাণকে ধরান না তো? মাশাআল্লাহ। আওয়াজটা একটু জোরে দিলে মনে হয় একটু ভালো হয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আল্লাহ রাসূলের শত্রুরা, হুশিয়ার সাবধান। অনেকে পরে কো মনে বাচ্চা কো মনে আওয়াজ দিবার পায় না, এগুলো তো রেকর্ড হচ্ছে। অসংখ্য ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে। মনে রাখবেন যতক্ষণ আপনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগলামি না করবেন আল্লাহকে পাবেন না। আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। দুনিয়ার সম্পূর্ণ দুইটা পাঠ আছে, একটা হলো জাহের, একটা বাতিল। ওই বাতিলটা আপনার দুটো আসবে না যতক্ষণ আল্লাহ নবীর সাথে আপনার সম্পর্ক না হবে। পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখছেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখছেন, আল্লাহ আপনার অন্তরের চক্ষুটা তুলে নেবেন। তখন আপনি দুনিয়ার সব কিছুকে দেখা এবং হাকিকত দেখার আপনার চক্ষু আল্লাহ তাআলা দান করবেন। দাখিল নামাজের এক সূরত, বাতিনি নামাজের আরেক সূরত, দাখিল রোজার এক সূরত, বাতিনি রোজার আরেক সূরত, দাখিল হজের এক সূরত, বাতিনি হজের আরেক সূরত, দাখিল যাকাতের এক সূরত, বাতিনি যাকাতের আরেক সূরত, দাখিল জিকিরের এক সূরত, বাতিনি জিকিরের আরেক সূরত। দুনিয়ার সব মানুষ জিকির করতেছে, সমস্ত মাখলুক জিকির করতেছে, সবাই কিন্তু আল্লাহ ওলি হচ্ছে না। আর আপনি আল্লাহ ওলি হয়ে যাবেন, আপনাকে সেই সম্পর্কটা পাই কোথায়?
এই জন্য সহবতে সালেহ তোরা সালেহ সোনার সহবতে সালেহ তোরা সালেহ সোনার সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা আল্লাহকে ভয় করো, ও কোনো মাসা দেখি এবং নেতাদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, সত্তরের সাথে থাকলে বচ্চার হবে। যিনি সিগারেট খায়, যিনি ধোঁয়া পান করে, এই ধূমপানওয়ালাদের সাথে থাকবে, শরীরে ধোঁয়া ধুতো আসবে। আতরওয়ালার দোলা দিয়ে হেঁটে গেলে আতর না দিয়ে শরীর থেকে বিষের গ্রাণ আসবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অন্ধলোকটা চোখ পাওয়ার পরে বলেছে বাবা তুমি কি চাও? আমার মনে বড় কোনো চাহিদা নেই, দুনিয়া কি নেই না, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার চক্ষু দান করছেন, আমি বেশি কিছু চাই না, আমাকে একটা গাড়ির বকরি দিলেন। চিন্তা করছেন যে যেটা তারা আমাদের চক্ষু দিতে পারল, তাদের ভার বুকের দ্বারা হাতের স্পর্শ দ্বারা চক্ষু এসে গেছে, এই লোকের চাইতে কিছু পাওয়া যাবে। তাই কি গেলে বলে আপনি আমাকে একটা গাড়ির বকরি দিলেন। আল্লাহ আমাদের সুখী আদায় করবো তো বলে অবশ্যই, যে আমাদের সুখী অবশ্যই আদায় করবো। এই আসমান কোনোদিন দেখি নেই, এই জমিন কোনোদিন দেখি নেই, এই গাছপালা কোনোদিন দেখি নেই, এই মানুষ যাদের সাথে বিবন্ধর কথা বলেছি কাউকে দেখি নেই। আল্লাহ তাআলা আমাকে প্রথমে আমার কাজ করেছেন। সুবহানাল্লাহ। এই আপনার আমার চোখের ঝুঁকি সেটা কে দিয়েছেন জেনে করেন, এই চক্ষু দিয়েছে আল্লাহ কোরআন দেখে নিয়ে পড়া দরকার না। চক্ষু যখন ঝুঁকি হারা হয়ে যায় তখন মানুষ আফসোস করে। আমার আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ যে আল্লাহ নেই চক্ষুটাকে আমি দেখলেন যে আমার শক্তিরা আমার শক্তি দিয়েছিলি, আমার নাফরমানি করেছ, আমার কোরআন করেছি, দেখা সুযোগ হয়ে যাচ্ছে না। তিনজনেই খুব মনোযোগী যাপন করতেছে। গরু দিয়ে একটা মাঠ হয়ে গেল। গরু এত বাচ্চা দিকে একটার পর একটার পর একটা হচ্ছে বিশাল ধরে হয়ে গেছে। ওই বেড়াতে উঠ দিতে উঠের মালিক এক একটা উঠ, লাল উঠ, সাদা উঠ, বিভিন্ন ধরনের উঠে ঢালা, সে বিশাল ধরে মানুষ বহুদিন পরে একেবারে আপনি মোটাবে ক্রীড়া করা কাপড় করে লাগিয়ে আপনি মোটাতে মানুষ আছে। এদের আগে বাড়িওয়ালা এরা তো ভাই আমি পর যদি মোটা আছি, ও বাড়িওয়ালা হয়ে আসো বাড়ি ঢুকে রে, আমি মোটাবির কথা শোনার সময় নাই, যাও ভাই একটু আসুন না ভাই, একটু নাম দেখলাম বলি না। আমার আল্লাহ বলেন খবরদার কোন চায়ের বিন্দুগারকে কাছে ধমক দিবি না। ও আমার বান্দা, তোমাকেও তো আমি চায়ের বানাইতে পারতাম, তোমাকে বিক্ষণ বানাই না। ওই বান্দাকে আমি বাড়ির মালিক বানাইতাম, তোমার কেমন লাগতো একটু চিন্তা করো, একটু বিক্রি করো, একটু আমি আল্লাহ পাক ছিড়ে একটু ধারণা নেও, একটু জ্ঞান করো। আমি আল্লাহ পাক তোমাকে চায়ের না বানাই না, বিক্ষুক না বানাইয়া তোমাকে বাড়িওয়ালা বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম। যখন তোমার দুয়ার একজন বিক্ষুক চলে আসতো, তুমি তার হাতে একটা টাকা দাও, এক মুষ্টি চাউল দাও, তাহলে 10টা টাকা দাও। তুমি তার হাতে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার হাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে আসবে। এই জন্য হাদিস যখন আসছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন বান্দাকে দেখে বলবেন, বান্দারে তোমার কাছে আমি পানি পেয়েছি, আমাকে পানি পান করাও না। ও বান্দা, তোমার কাছে খাবার দিয়েছিলাম, আমাকে খাবার দাও না। বান্দারে তোমার কাছে আমি একটু কাপড় চেয়েছি না, আমাকে কাপড় দিয়া না। বান্দা বলে আল্লাহ, বান্দা বলতে আল্লাহ তুমি আমার সাথে ঠান্ডা করতেছো, তুমি আবার করে ভাত চাইছো, তুমি আবার করে পানি চাইছো, তুমি আবার করে কাপড় চাইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার দুয়ারের মধ্যে একজন গরিব মানুষ আজ দিয়েছিল 3 দিন না খাইয়া, তার পরিবার চরিত্র হয়ে গেছে, তার শরীরটা নিস্তব্ধ হয়ে গেছে। ওই মানুষটা তোমার কাছে ভিক্ষা চাইল একটু ভাত, যদি সেদিন তাকে খানাত হয়ে যা, আজকে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইয়া যাইবা। বন্ধুরা আমার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া ভিক্ষুকের দ্বারা আপনার খারাপ জানা, ধমক না দিলে বলে না, এরকম আছে না, হয়তো না ধমক দেওয়ার দরকার নেই। বাবা আমি যদি বিক্রি করতে 20 টাকা দিয়ে 8-10 টাকা তোমার ভাড়া
এটা ধরে দিলে আমার চিন্তা করে লাগবে না আর তাই না। কিন্তু একেবারে চর দিয়ে দাঁত ফেলাই দেবো, কত ভিক্ষা করো বলছি না আমরা অনেক সময় ধরন দিয়ে দিই। আমার আল্লাহ বলেন না না ও আপনার খবরদার সাহেবকে ধমক দিও না। ওই লোকটার ভিতর থেকে বলতেছে যে তুমি মোতাবিক বলে আমি বলতেছি মোতাবিক আমি বড় বিপদে পড়ে গেছি, রাস্তা আমার অনেক দূর, তোমার বাড়িতে অনেক দূর দেখলাম, বাড়িতে বাধা, অনেক দূর ছাড়া, অনেক দূর ঘাস খাচ্ছে, অনেক দূর ট্রেন খাচ্ছে, অনেকেই ভালো সন্তোষ দিয়ে ঘুমাচ্ছে, আমাকে একটা উৎসাহ আমি ওটার উপর তাওয়ার হয়ে যা কোনোরকম বাড়ি পৌঁছে হলে আমি মারা যাবো। তোর তো সাহস কম না, নাইলে করা খাবার চাবি, তুই সরাসরি আমার ভিক্ষুক করে ভিক্ষা শিখে দিয়ে বাবা একটা উঠ দিলে আর কি হইল তোমার, তোমার কত উঠ কি হবে একটা দিলে? না 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 একটা উঠে দেওয়া যাবে না, দেখ না বাবা একটা উঠ দিলে তোকে একটাও আসিল না, তোর কি একটা উঠে আসিল? একটা উঠে ছিল না, তোর মাথায় চুল ছিল না, তোর মাথার চুল আল্লাহ গাছ করছে, একটা উঠে ছিল না, একটা উঠতে আল্লাহ ৫,০০০ উল্টা আসছে, একটা উঠতে কি হবে তোমার? এখন কিন্তু কি বলে নাই লোকটা কি করে এই আমার গোপন খবর পাই বলছে, এ বুড়া যাও, আমার একটা উঠে ছিল না, কেউ বলছে বংশ পরম্পরায় আমরা সবাই ঘুরেছিলাম, আমার বাবার হাজার হাজার উঠছিল, আমার সেই হাজার হাজার আমাদের পুজোর কোনো অভাব ছিল না, বংশানুক্রমে আমরা সবাই বড় না। আরে বাবা সব কিছু বুঝে আসবে কথা, তোমার মাথায় চুল ছিল না, চাকু মানুষ ছিল, সমাজ দিকে লজ্জা পেয়েছা, আর আল্লাহ তাআলা তোমাকে মাথার চুল দিতে নিয়ামত দান করছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, সেটা করি আল্লাহ ধরে বানাইছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ ও আমার রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তো ধনী মানুষ, কি রকম ধনী? ৬ গুণের মধ্যে ৩ গুণ মধ্যে রেখে গেলেন, সব সম্পদ মুহাম্মদের নাম, দাদির সম্পত্তি, কুকুরের সম্পত্তি, দাদার সম্পত্তি, দাদাও ইন্তেকালের সময় যে আমার ভাতিজা এদিন তার জন্য বিশাল সম্পত্তি, কিন্তু রাসূলের ইসলাম যত সম্পদ করে সমস্ত সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার পরে অসংখ্য আমল করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন রাসূলকে আপনাকে আমি কি পরিমাণ সম্পদ দান করেছি, সব সম্পদ আপনি আল্লাহ দিনের জন্য ব্যয় করেছেন, এজন্য আপনার উন্নত যারা দিনের জন্য সম্পদ ব্যয় করে আপনার সাথে তারা জান্নাতে থাকবেন। দিনের জন্য সম্পদ ব্যয় করতে আমাদের কষ্ট হয়, আর দুনিয়ার জন্য গিয়ে যাবি একজন গরিব মানুষ যদি টাকা দিলে আমরা বলি না সময় নেই কথা বলা, গাড়ির টাকা থামে না, দৌড়াইতে থাকে, পিছনে পিছনে দৌড়ে আসবে না, ৭.৫ থেকে দিতে পারবো না, মেয়ে দিয়ে দিলে কথা নাই, আর নিজের মেয়ে বিয়ের সময় গায়ে হলুদ আর বাকি দিন দিয়েছে ২ লক্ষ টাকা। কি বলেন এই ধরনের নতুন শক্তি, এই ধরনের আমাদের সমাজে আছে কিনা বলুন? আল্লাহ আল্লাহ পাক বলেছেন যারা এই অপচয়কারী এরা বলে শয়তানের ভাই, বলে বলুন কি এরা শয়তানের ভাই, এদেরকে জাহান্নামে যাওয়া হবে শয়তানের সাথে, শয়তানের ভাই আর শয়তানের সাথে কোথায় যাবে? জাহান্নামে যাবে না তো কোথায়? লোকটা বলছে যে মিয়া আপনি একটা ধনী মানুষ, আপনার একটা দিন করে না, আমি এত কষ্ট করে বললাম বুড়া মানুষ দিতে পারবো না, ঠিক আছে যেমন আসলেন তেমন কি হয়ে যাবেন, চিন্তা করেন না। এরকম গরিব যদি কোন ধনী মানুষের মুখের উপর বলত আরে ঋণার দিত না, কিন্তু উনি না যেহেতু উনি বলার সঙ্গে সঙ্গে মাথার চুল হাত ধরে পড়ে দিয়েছে, আমার মাথার চুল বিশ্বাস করে দিয়েছে না, বলছি না যেমন আসলেন তেমন হয়ে যাবে। আপনাকে আমি বললাম একটা উঠ দেওয়ার জন্য
হাজার হাজার গুণ আল্লাহ দান করছে আপনাকে, একটা বিরুদ্ধে অসুবিধা ছিল। তাহলে আপনার মাটি যত যাচ্ছে সব লেগে যাবে না, কারণ আমি একটাও নেব না, আমি একটাও নেব না। আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাই। আপনি যে এত বড় ধনী লোক, সব কিছু ভুলে গেলেন, অভিজ্ঞতা ছোট লোক বড় হলে বন্ধুকে টাকায়, আপনি সেই ঋণ লোক, আপনি কি করলেন? আমাকে একটা উড়ো দিলেন না, ধমকে গেলেন, আপনার একটা উড়ো থাকবে না, তারা একাকে রাস্তার সামনে সবগুলো মারা যাবে, সবগুলো বড় বিপদান হয়ে কি করে মারা গেল, সব পরিষ্কার হয়ে গেল। চলে গেলেন ওই লোকটার বাড়ি, সেই লোকটার কাছে কি অসুবিধা ছিল? আমি বড় বেশি মনে রাখি, বহু দূর দেশে আমার বাড়ি, আমি বড় অসহায়, আমাকে একটু সাহায্য করো। দৌড়ে যাচ্ছে, যাও সকালবেলা না বুঝতে হয় কি যাও, বলতে ভাই আমি মুসাফির মানুষ, আপনাকে বেশি সাহায্য করতে। কি সাহায্য করবো? বলে আপনি যে মাছ ধরা গরু, সেখান থেকে একটা গরু ছেলে গরুর বাচ্চা আমার দিয়ে দেন, আমি নিয়ে যাই যা কিন্তু অর্থ সম্পদ আমার হইলে আমি আর চিন্তা করবো না, আমি বড় কষ্টে আছি। তাই না, এগুলো দেওয়া যাবে না, একটা দেন একটা, তাই না একটাও না, তাহলে একটা বাকি উঠে, তাই না বাকি উঠতে হবে, কি বলে কি না? হ্যাঁ আই আল্লাহ তোমার অতীত জীবনের কথা চিন্তা করো, তোমাকে আল্লাহ কেমন ছিলাম কেমন পানি দিচ্ছে, বলে কি করে চাও কেমন ছিলাম পানি, বলে তোমার শরীরের গন্ধে গ্রামের মানুষ পালাইছে, আল্লাহ পাক তোমার শরীর সুস্থ করে দিয়েছেন, চামড়া সুন্দর করে দিয়েছেন, মসৃণ করে দিয়েছেন, তুমি বলেছিলে আল্লাহ পাক তোমাকে ধরে বানাইছেন, সব কিছু ভুলে গেলা, এবার আবার তোমার শরীরের মধ্যে আগের অবস্থা ফিরে আসবে। সঙ্গে সঙ্গে শরীরে খাবার শুরু হয়ে গেল, বন্ধুরে দেওয়া শুরু হলো, চিৎকার করে বলতেছে ও আল্লাহ বান্দা, তোমার যার আগে সব গুরু নিয়ে যাও, তারপরে আমার শরীরটা ভালো করে নিয়ে যাও। আল্লাহ শরীরটা বলে না না, আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইবে। আল্লাহ করে দিয়েছেন কোরআন শরীরের মধ্যে, ও বান্দা যদি আমার নাম